আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব সাবেক পানি প্রতিমন্ত্রী জাহেদ ফারুক গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস পেজ জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যা যশোরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এই মন্তব্য করেছেন। যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজিত শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোষরা শাস্তির দাবি এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রুহুল কবির রিজভী বলেছেন, গত 5 আগস্টের পর আওয়ামী লীগ অনেকেই পালিয়ে গেলেও অনেক নেতাকর্মী ঘামটি মেরে আছে, এদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষরা। দাগকোপের মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গে টেনে রুহুল কবির রিজভী আরও বলেছেন, বাংলাদেশের মানুষের একসঙ্গে হিন্দুদের পূজা অংশ নেয়। পূজাতে গিয়ে খেলনা ক্রয় করে সব ভেদাভেদ ভুলে তাড়াতাড়ি অংশ নেয়। এই সম্পত্তির দেশে বাংলাদেশ, এই সম্পত্তি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছে তিনি। পাকিস্তান আমল থেকে বিএনপির আমল পর্যন্ত হিন্দুদের ওপর হামলা ভাঙচুর নির্যাতন হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? শেখ হাসিনার ইন্ধনে এই অত্যাচার নির্যাতন হচ্ছে। এই চক্রান্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও তাদের পূর্বদের যৌথ আয়োজন। তিনি বলেছেন, বিচার বিভাগ ছিল শেখ হাসিনার জল্লাদখানা, কসাইখানা। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনা পছন্দ মতো ব্যক্তিকে বিচারপতি বানিয়ে এই কসাইখানা থেকে ইচ্ছেমতো সাজা দেওয়া হয়েছে। এই কসাইখানা ও পুলিশের প্রশাসন, এখানে আওয়ামী লীগ সরকারের দোষরা রয়েছে, তারা এখনো কাজ করছে না। এক সময় রাতের আধারে পুলিশ কত অন্যায় করেছে, তাদের নির্দেশে রাতের আধার করত নেতাকর্মী ধরে নিয়েছে। এখন আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? শেখ হাসিনা গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে। ভারত প্রসঙ্গে টেনে তিনি আরও বলেছেন, ভারতের কাছে কোহিনূর ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতাযুদ্ধের যেন ভারতের মনোবেদনা থামছে না। পার্বত্য চট্টগ্রাম সহ সাদেশে যা হচ্ছে সেটা ভিন্ন কিছু। এই অস্থিতিশীলতার পিছনে বিদেশিদের হাত আছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন নির্বাচনে কোনো জনপ্রতিনিধি দেশের মানুষকে দেখতে চায় না। ইউপি চেয়ারম্যান মেম্বারদের এখনো ক্ষমতায় রেখেছেন কেন? তারাই তো ফ্যাসিবাদীদের বড় দোষরা, এলাকায় সন্ত্রাসী গুন্ডা পান্ডা। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। সমাবেশের আগে দুপুর থেকে জেলায় 8 উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে মিছিল সহকারে অংশ নেন নেতাকর্মীরা। বাইডেন মোদির বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। কোনো অদ্ভুত কারণে শেখ হাসিনা সরকার পতনের পর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ভারত। বরাবরই আওয়ামী সরকারের উপর প্রতিবেশী দেশটি প্রচ্ছন্ন প্রভাবের অভিযোগ করে আসছিল বিরোধীরা। ক্ষমতাচ্যুতের পর শেখ হাসিনা ভারতের পলায়ন ও বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের হাসিনা পুত্র সজীব অজিত জয়ের পক্ষ থেকে ভারতের প্রতি ভূমিকা রাখার আহ্বান সেই অভিযোগও আরও শক্তিশালী ভিত্তি দেয়। ফলে শেখ হাসিনা সরকারের পতনের সীমান্তে অনেকটাই অনিরাপদ হয়ে পড়ে ভারতের নিরাপত্তা। সম্প্রতি এসব পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেওয়ালা অঙ্গরাজ্যের উইল মিটিংয়ে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এছাড়া ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবার সম্বোধনের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। শনিবার উইলমিটনে কোয়াডের সম্বোধনে বাংলাদেশ নিয়ে আলোচনার এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র সচিব। রোববার ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে একে সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে আলোচনার একটি মূল বিষয় ছিল ভারতের প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে সেখানে মতামত বিনিময় হয়েছে। কোয়াড নেতারা আলোচনার অংশ হিসেবে বাংলাদেশে ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশ্রই বলেছেন, আমি বলেছি এইসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটা হয়তো এক পক্ষ অথবা অন্য পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কিন্তু অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনার জন্য এসেছিল। বাংলাদেশে আলোচনা স্থান পেয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত 5 আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটে বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করে বলে জানিয়েছিল। যদিও সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে মোদীর সাথে বাইডেনের ফোনালাপের বাংলাদেশের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের দেওয়া একটি পোস্টে মোদী বলেছেন, টেলিফোন আলাপকালে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে বলে জানান মোদী। বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান। দেশের চলমান সহিংস পরিস্থিতি দেশের সব পক্ষকে শান্ত ও সংযম এবং দেশের শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণে থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব সপ্তাহান্তে বাংলাদেশের বিক্ষোভ সময় আরও প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি শেখ হাসিনা পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার সংগঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণা সহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। গুতেরাসের বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সাবেক পানি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে রাজধানী বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফিরদৌস।